আসসালামু আলাইকুম। পরিশ্রমের ঘাম ঝরছে, আর এই ঘাম হলো সাফল্যের ঘাম। আমার স্বপ্নকে পূরণ করতে হলে, বাস্তবে রূপ দিতে হলে আমার এই ঘামটা অত্যন্ত জরুরি একটা বিষয়। তো আসেন বাকি কথা আমরা ভিতরে গিয়ে বলি। আজকে খামারে একটা কৃত্রিম সংকট দেখা দিয়েছে। সংকটটা হলো, আমার যে কাজে যাদের মিস্ত্রি রাখা হয়েছিল কাজ করার জন্য, দেখতে পারতেছেন আমার গরুর খামারের স্বপ্নটা আমার পাশেই পিছনের দিকে। তো আমার যাদের কাজ করার কথা ছিল তারা আজকে শুক্রবার দিন, এই কারণে তারা হয়তো বা বিশ্রাম নিচ্ছে, তারা কাজে আজকে উপস্থিত হয়নি। তাই আমি নিজে নিজে, যদি আমি আজকে কোনো কাজই না করি, সম্পূর্ণ যদি বসে থাকি, তাহলে আমার কাজগুলো পিছিয়ে যাবে, আমার স্বপ্নগুলো পিছিয়ে যাবে। তাই আমি নিজে রাস্তার পাশে কিছু ইট ছিল, সেই ইটগুলো এই জায়গায় এনে স্টক করতেছি। এবং কাজটা খুবই পরিশ্রমের, যেহেতু অত্যন্ত গরম পড়তেছে, দেখতে পারতেছেন ঘেমে এবং কি অবস্থা। তারপরে সকাল থেকেই আমরা শুক্রবার দিন সকালে আমাদের যে গাঁথনি করা আছে, এই গাঁথনিগুলোতে পানি দিয়ে দিয়েছি মোটর দিয়ে। এখন আবার এই ইটগুলো স্টক করতেছি, পরবর্তীতে ইনশাল্লাহ এই ইটে আবার পানি দিয়ে এই ইটগুলোকে মজবুত করার ব্যবস্থা করব। কারণ ইটে আপনি যত পরিমাণ পানি দেবেন, যত বেশি পানি হবে ইট তত বেশি শক্ত হবে, মজবুত হবে। এবং আপনারা দেখতে পারতেছেন আমাদের যে খামারে যে জায়গাটা আমরা নির্বাচন করেছি, আমাদের এই বাড়িটায় যত ধরনের আগাছা গাছ রয়েছে এবং গাছপালা যত রয়েছে, এটা পরিষ্কার করার জন্য আজকে আমরা এই জায়গায় বিষ প্রয়োগ করব। কারণ হলো যে এই জায়গায় এই আগাছা গাছগাছালির জন্য জোপড়া হয়ে রয়েছে, গাছের জন্য অন্ধকার হয়ে রয়েছে। এর কারণে বিভিন্ন সাপ কীট পতঙ্গ, যেগুলো মানুষের জন্য ক্ষতিকর, এরকমের অনেক প্রাণী আছে এর ভিতরে। এর জন্য আমরা এটা পরিষ্কার করার আজকে চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা এটা মেশিনের ব্যবস্থা করতেছি, মেশিন দিয়ে এই জায়গায় স্প্রে করে দিব, কীটনাশক স্প্রে করে দিব, যাতে এই গাছগুলো মরে যায়। এবং আমাদের এই খামারের কাজগুলো আমরা ইনশাল্লাহ আবার আগামীকালকে হয়তো বা আমাদের মিস্ত্রি আসবে, কালকে থেকে আবার পুনরায় আমরা চালু করার চেষ্টা করব। এবং আমাদের যত দ্রুত সম্ভব, আমি আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছি যে কবে আমি আমার এই স্বপ্নের খামারে কয়টা গরু কিনবো, গরু উঠিয়ে গরু লালন পালন করব। তো এই স্বপ্ন আমি সবসময় বিভোর থাকি, আর এই স্বপ্ন নিয়ে আমি সবসময় কাজ করতেছি। আমি যতটুকু আমার পক্ষে সম্ভব, আমি পসিবল, আমি ততটুকু আমি পরিশ্রম করার চেষ্টা করতেছি, কঠোরভাবে পরিশ্রম করার চেষ্টা করতেছি। আর যারা পরিশ্রমকে ভয় পান, তাদের এই সেক্টরে আসার কোনো দরকার নাই। এটা আমি আপনাদেরকে বিশেষভাবে বলতেছি, যারা পরিশ্রমকে ভয় পাবেন তারা আসার দরকার নাই। যারা সকাল 10টা-11টায় ঘুম থেকে উঠবেন, তারাও আসার দরকার নাই। কারণ এই কাজটা যারা খুব আর্লি ঘুম থেকে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারবে, সকাল 7টার সময় উঠে কাজগুলো শুরু করতে পারবে। আমি আজকে ফজরের নামাজ পড়ি এই জায়গায় কাজে এসে পড়েছি। এই জায়গায় এসে সর্বপ্রথম এগুলো আমি আবারও বলতেছি, প্রথম আরো একবার বলছিলাম যে এই জায়গায় আমি পানি দিয়েছি এই গাঁথনিগুলোতে। তো এখন পানি দেওয়ার পরে আমি ইটগুলো একা একা টানতেছি, একা একা টেনে রাস্তা থেকে এনে এই জায়গায় স্ট্রাইক করতেছি, যেন মিস্ত্রিদের কালকে এই কাজটা আর না করতে হয়। এই কাজটা, এই সময়টা তাদের বেঁচে যায়, আমার খামারের কাজটা যেন এগিয়ে যায়। তো আজকে আমরা বিকেলে আবার এই জায়গায় যখন স্প্রে দেব, ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, যেন আমার খামারে বর্তমান যে মিস্ত্রি সংকট রয়েছে সেই সংকট কাটিয়ে উঠে আমি যেন আবার কাজ শুরু করতে পারি এবং অতি দ্রুত এই কাজের সমাপ্তি করতে পারি। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের এই খামারের ব্যবসায় আমাদের বরকত দান করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।